আল্লাহ মাফ করুক, আজকে কি আমি পরীক্ষা দিলাম নাকি কোন একটা আসামি হয়ে কারাগারে গেছিলাম? মাছ চাষ করে যদি মাছই না খাই তাহলে তো আমি পরাণের মতোই হয়ে গেলাম। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠছি, এর পিছনেও রয়েছে বিশাল বড় একটা কারণ আজকে অনেকদিন পর আবারও নিজেকে স্টুডেন্ট হিসাবে পরিচয় দিতে যাচ্ছি। তবে আজকে রাস্তা থেকে যমুনা নদীর সৌন্দর্যটা একটু বেশি চমৎকার লাগতেছিল, কিন্তু পরীক্ষার হলে এসে তো আমি একদমই অবাক হয়ে গেছি। এরকম ভাবে পরীক্ষা দিছিলাম লাস্ট 5-এ থাকতে, যেখানে গাড় পর্যন্ত ঘুরাইতে পারি নাই। আল্লাহ এবারের মতো বাঁচাইছে, পরীক্ষাটা শেষ করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। তারপর আর কি, এই যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করা ছাড়া কি আর আমার কোনো কাজ আছে? তবে যাই বলেন, যমুনা নদীর সৌন্দর্য থেকে কিন্তু আমাদের পুকুরের সৌন্দর্য খুব একটা কম না। পুকুরের সৌন্দর্য দেখতে দেখতে মনে হইলো একটা মাছ মাইরা দেখি কতটুকু হয়েছে। মাঝে মাঝে বিকেল বেলায় এরকম ভাবে মাছ মারতে ভালোই লাগে। তবে যাই বলেন, ব্রয়লার মুরগিগুলা ছোট অবস্থায় দেখতে বেশি সুন্দর লাগে। এদিকে বসি ফালানোর সাথে সাথে দেখি মাছ এসে হাজির। আলহামদুলিল্লাহ, অল্প কয়েকদিনে মাছ কিন্তু ভালোই বড় হয়েছে। আপনাদের কাছে কি আমি জানি না, তবে পাঙ্গাস মাছ পেলে আমার বাজি খেতেই হবে, কারণ এই মাছটার বাজি আমার কাছে সব থেকে ফেভারিট। মাছ বাজি শেষ করে চলে আসলাম পিকনাতে। তবে যাই বলেন, বন্ধু রাব্বির এখান থেকে বাইক ওয়াশ করলে কিন্তু গাড়ি একদম নতুন হয়ে যাব। তারপর আর কি, চলেন যাই মিস্টার চৌধুরীতে। মিস্টার চৌধুরীতে নাকি নতুন নতুন কালেকশন আসছে। বিস্তারিত জানতে চোখ রাখুন মিস্টার চৌধুরী ফেসবুক পেজে।